নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব ধনু রাশির জাতক বা জাতিকাদের 15 জানুয়ারি 2025 রাশিফল কেমন যাবে। 15 জানুয়ারি বুধবার 2025 ধনু রাশির জাতক বা জাতিকাদের জীবনে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার একটা উদার মনোভাব রাখতে হবে জীবনের প্রতি। আপনার জীবনযাত্রার জন্য অবশ্যই কোনো বিরক্ত, কোনো অভিযোগ এগুলো কাউকে করবেন না। এগুলো করে কোনো লাভ নেই। আপনার জীবন আপনাকে পরিচালিত করতে হবে, আপনার মতন করে এগিয়ে নিয়ে যেতে হবে। কাউকে আপনার অভিযোগ করে কোনো লাভ হবে না, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি অবশ্যই যদি এটা করতে পারেন, আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। 15 জানুয়ারি 2025 সুখী জীবনযাপনের আশা, এটা আপনাকে রাখতে হবে। এটাকে মেরে দিয়ে কোনো লাভ নেই। সেই জিনিসটা মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কোনো চিন্তা অতিরিক্ত করবেন না। প্রাচীন জিনিসপত্র, গয়না এগুলোই বিনিয়োগ করতে পারেন, যেখানে আপনি লাভ পাবেন, যেখানে আপনি সমৃদ্ধি লাভ করবেন। বন্ধু এবং অপরিচিতদের থেকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন। আপনার অবশ্যই যে প্রিয় মানুষ সেটা কিন্তু অনেকটা এই দিন প্রতিশ্রুতি চাইতে পারে। 15 জানুয়ারি 2025 ভ্রমণ আপনার ব্যবসায়িক পরিচিতিকে উন্নত করে দেবে। আর অবশ্যই বলবো, রাতের দিকে অফিস থেকে বাড়ি ফেরার সময় গাড়ি চালাচ্ছেন, একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। পথ দুর্ঘটনার একটা যোগ রয়েছে। আপনি হয়তো অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, সেটাও একটু সুস্থতা লাভ করবেন। আর যদি সুস্থ ছিলেন তাহলে কিন্তু হঠাৎ করে অসুস্থ কয়েকদিনের জন্য হয়ে যেতে পারেন। সেই দিকটা খেয়াল রাখুন, নিজের শরীরের প্রতি যত্ন রাখার চেষ্টা করবেন। আপনার জীবনসঙ্গীর সাথে দিনটা স্বাভাবিক দিনের চেয়ে যথেষ্ট ভালো হবে। আপনি কিন্তু অনুমানমূলক ক্ষেত্রের মাধ্যমে কোনো অর্থ গেইন করতে পারেন। আপনার চোখ কান আপনাকেই খোলা রেখে চলার চেষ্টা করতে হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন, পারিবারিক সুখ বাড়াতে চান, তাহলে জাফরান বা হলুদের তিলকটা আপনি অবশ্যই লাগাতে পারেন কপালে। এবং না হলেও আপনি হলুদের শিকড় কিন্তু প্যাকেট বা হলুদ কাপড়ে মুড়ে নিজের কাছে রাখতে পারেন, সেটাও কিন্তু ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।